নমস্কার। 2024 অক্টোবর, বৃষ রাশি, বৃষ লগ্ন, ন্যাচারাল জুডিয়াকের সেকেন্ড হাউস, সাইন টরাস। 2024 সালের অক্টোবর মাস বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ রাশিভিত্তিক ফলাফল, রাশিফল, যেটা আসলে মূলত জ্যোতিষের পরিভাষায় গোচর ফল। গোচর ফলই হচ্ছে আসলে মূলত রাশিফল। তাই রাশিফলের এত মানুষের কাছে গ্রহণযোগ্যতা এত বেশি, যার জন্য রাশিফল মানুষের কাছে এত বেশি গ্রহণযোগ্য। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস ঠিক কিরকম কাটবে সেটা দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় যে এই অক্টোবর মাসে কি গ্রহগত অবস্থান, সঞ্চার, মুভমেন্ট তৈরি হচ্ছে, যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা অবস্থান করে রয়েছি। বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য অক্টোবর মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, বা সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। এই অক্টোবর মাসে বৃষ রাশি, বৃষ লগ্নে আমরা জানি যে বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং 9th অক্টোবর এই বৃহস্পতি রাশি লগ্নে বক্র গতিতে যাবে। এমনিতেই বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য বৃহস্পতি খুব একটা ফেভারেবল প্ল্যানেট নয়, অষ্টম একাদশের অধিপতি, এবং সে রাশি লগ্নে বক্র গতিতে যাবে 9th অক্টোবর। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সঞ্চার হতে চলেছে বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য। যেদিন আমাদের দুর্গাপুজোর মহাষষ্ঠী, সেই 9th অক্টোবরই কিন্তু বৃহস্পতি বক্রগতিতে যাবে। অক্টোবর মাস এবার দুর্গাপুজোর মাস, এবার দুর্গোৎসবের মাস তো নয়, এবার দুর্গাপুজোর মাস। এবং বৃষ রাশি, বৃষ লগ্নের অধিপতি গ্রহ যে শুক্র, এই শুক্র প্রথম 13টা দিন 6th হাউসে সক্ষেত্রে থাকবে এবং 13th অক্টোবর শুক্র চলে আসবে সপ্তমে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। বৃষ রাশি, বৃষ লগ্নের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ বুধ। বুধ প্রথম 10টা দিন পঞ্চমেই থাকছে কন্যা রাশিতে। 10th অক্টোবর বুধ চলে আসবে ষষ্ঠ ঘরে এবং এখানে বুধ 29th অক্টোবর পর্যন্ত থাকবে। 29th অক্টোবর বুধ চলে আসবে সপ্তম ঘরে, 7th হাউসে, এবং এই সপ্তম ঘরে 29th অক্টোবরের পর বুধ শুক্র একত্রে অবস্থান করবে বৃষ রাশি, বৃষ লগ্নের সপ্তম ঘরে। মঙ্গল হচ্ছে বৃষ রাশি, বৃষ লগ্নের দ্বাদশ এবং সপ্তমের অধিপতি। এই মঙ্গল প্রথম 20টা দিন 2nd হাউসে থাকছে এবং তারপর মঙ্গল চলে আসছে 3rd হাউসে, কর্কট রাশিতে, এবং নিচ রাশিগত হচ্ছে। 20th অক্টোবর মঙ্গল চলে আসছে তাদের তৃতীয় ঘরে এবং মঙ্গল নিচ রাশিগত হবে। রাহু যথারীতি একাদশে থাকছে পুরো মাস এবং কেতু যথারীতি পঞ্চমে থাকছে পুরো মাস। রবি প্রথম 17টা দিন 5th হাউসে থাকছে এবং 17th অক্টোবর রবি চলে আসছে ষষ্ঠ ঘরে, যেখানে রবি নিচ রাশিগত হবে এবং এখানে রবি পুরো মাসটাই অবস্থান করে থাকবে 6th হাউসে, তুলা রাশিতে। শনি তাদের যোগকারক গ্রহ, তাদের দশমেই অবস্থান করে থাকবে পুরো মাস, কিন্তু শনি বক্র গতিতে থাকছে পুরো মাস এবং 3rd অক্টোবর শনির একটি নক্ষত্রের পরিবর্তন। শনি বক্র গতিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে সঞ্চার করবে। খুব গুরুত্বপূর্ণ এই সঞ্চার, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য এই সঞ্চার। এবার 2nd অক্টোবর আরেকটি বিশেষ ইভেন্ট রয়েছে আমাদের, তা হচ্ছে 2nd অক্টোবর বৃষ রাশি, বৃষ লগ্নের পঞ্চম ঘরে 5th হাউসে 2nd অক্টোবর একটি অমাবস্যার দিন, মহালয়া অমাবস্যার দিন, একটি সূর্য গ্রহণ সংঘটিত হবে। এই হচ্ছে অক্টোবর মাসে বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সঞ্চার বা গোচর। এবার এর ফলে এই অক্টোবর মাসে বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের সময়ের মুখোমুখি হবেন, অর্থাৎ রাশিফল,
রাশিভিত্তিক ফলাফল, গোচর ফল, যে পরিভাষাতেই বলুন না কেন, আসলে গোচর ফল এবং রাশিফল। বৃষ রাশি বৃষ লগ্ন, প্রথমেই মনে রাখতে হবে হেলথ বা শরীর স্বাস্থ্য, আপার অ্যাবডোমেন জনিত সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। লিভারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা ইত্যাদি, ইনডাইজেশনের সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। প্রথম 20টা দিন সেকেন্ড হাউসের মঙ্গল তাদের যে কোনো রকমের দুর্ঘটনা, চোট, আঘাত, রক্তপাত, ইনজুরির ক্ষেত্র রেখেই দিয়েছে তৈরি করে। এবং 20th অক্টোবর মঙ্গল কিন্তু চলে আসবে থার্ড হাউসে। এই মঙ্গল সেকেন্ড হাউসের থেকে সরার ফলে তারা কিন্তু বরং এই সমস্ত ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে অনেকটা রিলিফ পাবেন। তবে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য সংক্রান্ত গোলযোগের ক্ষেত্র থাকছে এবং দূর যাত্রা, বিদেশ যাত্রায় কিছু বিড়ম্বনা, প্রতিবন্ধকতাও কিন্তু তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না, বরং কিছু কিছু ক্ষেত্রে আয়ের ক্ষেত্র আয় ভাব বৃদ্ধি পাবে। ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকছে। ব্যাড ইনভেস্টমেন্টেরও সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে অর্থ নষ্ট, অর্থ হানিও হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী তাদের জন্য বলবো যে এই মাসে কিন্তু সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের এই মাসের প্রথম 20টা দিন ফেভারে থাকলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিসপিউট তৈরি হতে পারে। লাস্ট 10 ডেজ খুব একটা কিন্তু ফেভারে থাকছে না। যারা এই মুহূর্তে যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসে কিন্তু একটা নতুন প্রেমের সম্পর্ক যেমন তৈরি হতে পারে, পুরনো প্রেমের সম্পর্কে আকস্মিকভাবে কমিউনিকেশন গ্যাপ, মিসকমিউনিকেশন ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা অলরেডি কোনো রিলেশনশিপে রয়েছেন সেখানে কিন্তু কমিউনিকেশন গ্যাপ এবং মিসকমিউনিকেশন সম্পর্ককে খানিকটা বিব্রত করে দিতে পারে এবং এই ব্যাপারে যথেষ্ট কিন্তু সতর্কতা প্রয়োজন এবং নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো মতভেদ, মতানৈক্য থাকছে 20th অক্টোবরের পর এবং 20th অক্টোবরের পর স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির ক্ষেত্রেও কিন্তু থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসে কিন্তু শেষ 10টা দিন লস এবং ব্যাড ইনভেস্টমেন্টের সম্ভাবনা রয়েছে। পার্টনারদের সঙ্গে সম্পর্কে গোলযোগও কিন্তু তৈরি হতে পারে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন এই মাসের শেষ 10টা দিন আপনাদের ফেভারে থাকছে না। যারা জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি ক্রয় করতে চাইছেন এই মাসের প্রথম ভাগে কিন্তু বাহন ক্রয়ের একটা সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো ডিফিকাল্ট, এই মাস বেশ ডিফিকাল্ট। সর্বক্ষেত্রে সতর্কতা, বিচক্ষণতা প্রয়োজন, কারণ রবি এবং বৃহস্পতি কেউই খুব একটা ফেভারে থাকছে না। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, আইনজীবী, লয়ার, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু সময় ফেভারে থাকছে, নানাভাবে সময়ের ফেভার পাবেন। মক্কেলদের সঙ্গে সম্পর্কের উন্নতি, নিজেদের প্রতিষ্ঠা করা, বিভিন্ন ক্ষেত্রে মামলা মোকদ্দমায় বিভিন্নভাবে নিজেদের একটা পজিটিভ জায়গা আপনারা তৈরি করতে পারবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, ইনোভেটিভ লেখালেখি করেন, যারা অভিনয়ের জগতে রয়েছেন ছোট পর্দায়, বড় পর্দায়, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা কোনো রকম ভাবে বিউটিফিকেশনের কাজকর্ম করেন, যাদের নিজস্ব বিউটি স্যালন বা পার্লার ইত্যাদি রয়েছে তাদের জন্য বলবো এই মাস কিন্তু ফেভারে থাকছে। এই মাসে নানাভাবে আপনারা সময় ফেভার পাবেন। প্রথম 13টা দিন তো পাবেনই, তারপরেও সপ্তমস্ত শুক্র আপনাদের কিন্তু নানাভাবে ফেভার এনে দেবে। অর্থাগমের ক্ষেত্রেও শুভ থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, বিশেষ সতর্কতা প্রয়োজন। বিড়ম্বনা তৈরি হতে পারে। যেখানে যেখানে আপনারা রিজিড থাকবেন
এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে তো প্রথম 20টা দিন অত্যন্ত সতর্ক থাকতে হবে। যেখানে যেখানে রিজিড থাকবেন সেখানেই বিড়ম্বনা তৈরি হতে পারে এবং আপনাদের কিন্তু বিশেষভাবে প্রয়োজন ফ্লেক্সিবল হওয়া। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু সময়ের অতটা ফেভার আপনারা পাবেন না। কিছু কিছু ক্ষেত্রে সংঘাত তৈরি হবে, কিছু কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হবে, আপনাদের কাম্য পরিস্থিতি কিন্তু থাকছে না। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, যারা নতুন ভাবে কোনো জব সার্চ করছেন, তাদের জন্য এই মাস শুভ। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, অন্য কোনো স্টেটে বা বিদেশে কর্মলাভের সম্ভাবনা। বেসরকারি ক্ষেত্রে কিন্তু এই মাস বেশ শুভ বলা যেতে পারে এবং বিশেষ করে শেষ 15টা দিন বেশ শুভ। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে রয়েছেন, এই মাসে নানাভাবে সময়ের ফেভার আপনারা পাবেন। বিভিন্নভাবে ফিনান্সিয়াল গেইন, অর্থাগম, যোগাযোগের মাধ্যমে শুভ ফল ইত্যাদি কিন্তু আপনারা পাবেন। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, বিশেষ শুভ ফল এই মাসে আপনারা পেতে চলেছেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 10টা দিন অ্যাটলিস্ট সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। পরবর্তী সময় আফটার 10 ডেজ, প্রথম 10টা দিনের পর অর্থাৎ 10th অক্টোবরের পর ক্রমশ সন্তানের ক্ষেত্র আপনাদের জন্য যথেষ্ট শুভ হতে শুরু করবে, গ্র্যাজুয়ালি সেটা ইমপ্রুভ করবে। যারা কোনো রকম ভাবে কোনো একটা প্লেজার ট্রিপে যেতে চাইছেন, বেড়াতে যেতে চাইছেন, তাদের জন্য বলবো এই মাস আপনাদের ফেভারে থাকছে। তবে আপার অ্যাবডোমেন জনিত সমস্যা কিছুটা আপনাদের বিব্রত করতে পারে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে তাতে সর্বাধিক যে রংটি আপনাদের জন্য শুভ, যেটা আপনার দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, ঝকঝকে সাদা রং। এই রংটিকে ব্যবহার করুন এবং তার সঙ্গে সঙ্গে ডার্ক নীল থেকে হালকা নীল, ফিরোজা যে রং, এই রংগুলোকে ব্যবহার করুন। গ্রিন রংটিকেও ব্যবহার করতে পারেন। বিভিন্ন ভাবে কিন্তু শুভ ফল পেতে চলেছেন। তবে যারা কোনো আইনি জটিলতায় ভুগছেন, লিটিগেশনের সমস্যায় রয়েছেন, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসে, বিশেষ করে এই মাসের 13th অক্টোবরের পর থেকে 13 তারিখের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে সমাধান সূত্র কিন্তু তৈরি হতে পারে। যারা লোন বা ঋণের ক্ষেত্রে রয়েছেন সেখানেও 10th অক্টোবরের পর থেকে যোগাযোগের মাধ্যমে একটা আলোচনার মাধ্যমেও কিন্তু একটা সমাধান সূত্র এবং ঋণের ক্ষেত্রে একটা সমাধানের ক্ষেত্র তৈরি হবার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এই মাসে। তার মধ্যে প্রথমেই বলবো 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য খুব ইভেন্টফুল, গুরুত্বপূর্ণ। এই ডেটগুলোতে আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের 9th অক্টোবর থেকে রাশি লগ্নের ওপর বৃহস্পতি বক্রগতিতে যাওয়ার ফলে গুরুজনদের সঙ্গে সম্পর্কে একটা বিশেষ অ্যাটেনশন বা মনোযোগ দিতে হবে এবং গুরুজনদের সঙ্গে সম্পর্ককে কোনোভাবেই কিন্তু নষ্ট করা উচিত হবে না। তাতে আপনারা হিউজ একটা লসের সম্মুখীন হবেন। নমস্কার।